হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএতে পড়ার বা ইউনিটে ভালো একটা সাবজেক্ট যেমন তোমার ফিন্যান্সে পড়ার বা অ্যাকাউন্টিং নিয়ে পড়ার, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে ইউনিট এবং আইবিএ সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, এবং এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এক্সপ্লেন করবো যে তুমি কিভাবে এখন থেকে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করতে পারো এবং কিভাবে তুমি টপ র্যাঙ্কে চান্স পেতে পারো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে তোমার ইউনিট এবং আইবিএ এখানে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো দেখো, আইবি এর মধ্যে হচ্ছে শুধুমাত্র তোমার এখানে একটাই ডিপার্টমেন্ট হুইচ ইজ বিবিএ জেনারেল। অ্যান্ড দেন তোমাদের যে আলাদা ইউনিট আছে সেখানে দেখো চারটা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা এএস, তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং। এবং মজার বিষয় হচ্ছে যে তোমার এই যে আইবিএর পরীক্ষাটা আলাদাভাবে হয়, আইবিএর কোশ্চেনটাও আলাদাভাবে হয়, আইবিএর অ্যাপ্লিকেশনটাও কিন্তু আলাদাভাবে করতে হয়। তার মানে সব কিছুই কিন্তু এখানে আলাদা। ইউনিট এবং আইবিএ পুরোটাই কিন্তু আলাদা। মার্ক ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্ন বা অ্যাপ্লিকেশন ডে বা তোমার এক্সাম দেওয়ার যে ডেট, সব কিছু আলাদা থাকে। আর ইউনিটেরটাও পুরোপুরি আলাদা থাকে এবং কোশ্চেনের মধ্যে অনেক তারতম্য থাকে। আইবিএর প্যাটার্ন আইবিএর মতো এবং ইউনিটের প্যাটার্নটা পুরোপুরি ডিফারেন্ট। বাট এবছর যেটা হতে পারে প্রবাবিলিটি, সেটা হচ্ছে যে তোমার ইউনিট এবং আইবিএ মার্জ হয়ে যেতে পারে। কেন এটা? কারণ অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথরিটি ডিসিশন এসেছে, তারা এবার তোমার বিভাগীয় পর্যায়ে পরীক্ষাটা নিতে চায়। অর্থাৎ যদি বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেয় তাহলে রাজশাহীতে সেখানে একটা সেন্টার হবে, খুলনাতে একটা সেন্টার হবে, চট্টগ্রামে বা বরিশালে এরকম বিভিন্ন জায়গায় সেন্টার হবে। তো যখন এরকম দূর দূরান্তে সেন্টার হয় তখন কিন্তু ইউনিভার্সিটিগুলো আলাদা আলাদা ইউনিটের জন্য, যেমন ধরো এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ইউনিট আইবিএ, এভাবে এতগুলো ইউনিট করে করে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা নেওয়াটা টাফ। সেজন্য যেটা হতে পারে যে তারা ইউনিটগুলোকে মার্জ করে ফেলতে পারে, হুইচ ইজ, ধরো সায়েন্সের ইউনিট এ আর ডি একসাথে হয়ে যাবে। আবার যেটা হচ্ছে তোমার আর্টস ফ্যাকাল্টি, যেমন হচ্ছে সি ইউনিট, বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বি ইউনিট, এটা মার্জ হয়ে যাবে। আবার এখানে বিজনেস ফ্যাকাল্টি এবং আইবি এই দুইটা মার্জ হয়ে যাবে। সো এইভাবে একটা প্রবাবিলিটি থাকে যে ইউনিট এবং আইবি মার্জ হয়ে যাবে। তো এটাই কিন্তু প্রবাবিলিটি, দ্যাটস ওয়াই তোমাকে এটাকে যে ভেবে নিতে হবে যে এরকমই হবে তাও কিন্তু না, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, বা আগের বছরের মতো এবছরও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা হতে পারে। বাট তোমরা এটা মাথায় রাখবা, যেহেতু কথা উঠতেছে বা তোমার সিনেট মেম্বার বা সিন্ডিকেট যারা আছে, যারা এই যে অথরিটিতে যারা আছে, তারা যেহেতু এটা নিয়ে প্ল্যানিং করতেছে, তার মানে এটা হওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড থাকবা এবং তোমরা ওইভাবেই প্রিপারেশনটাকে গোছাবা, যেন যদি এটা মার্জ হয়ে যায় তাহলেও যেন তুমি এখানে ভালো একটা পরীক্ষা দিতে পারো, আর যদি আলাদা থাকে তাহলে যেন তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারো। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দুইটা আঙ্গিকেই প্রিপেয়ার হওয়ার জন্য যা যা জানতে হবে বা যেভাবে প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটা জিনিস সেখানে এক্সপ্লেন করবো। তো নেক্সট চলে আসো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো জেইউতে তোমার ইউনিট এবং আইবিএ এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অলমোস্ট প্রত্যেকটা ইউনিটই, সেটা বি ইউনিট হোক বা সি ইউনিট হোক বা ইউনিট হোক বা আইবিএ, প্রত্যেকটা ইউনিটই তোমার বিভাগ পরিবর্তন ইউনিট। এখানে তুমি সায়েন্স, আর্টস বা তোমার কমার্স যে কোনো গ্রুপ থেকে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং মজার বিষয় হচ্ছে ইউনিটে সায়েন্সের সিটগুলো আলাদা, কমার্সের সিটগুলো আলাদা এবং আর্টসের সিটগুলো আলাদা। অর্থাৎ এখানে তোমার দুইটা আলাদা তোমার ক্যাটাগরি করা হয়, একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে নন কমার্স। দ্যাটস ওয়াই কমার্সের স্টুডেন্টরা শুধু কমার্স গ্রুপের অন্যান্য স্টুডেন্টদের সাথেই কম্পিটিশনে থাকবে এবং তাদের মধ্যেই তাদের সিটগুলো অ্যালট করা হবে। আবার যারা সায়েন্স বা আর্টস, তাদের মধ্যেই তাদের কম্পিটিশন, সেখান থেকেই তারা ওই সিটগুলো পাবে। আবার আইবিএ হচ্ছে পুরোটাই কম্বাইন্ড, অর্থাৎ আইবিএতে চান্স পেতে গেলে তুমি নো ম্যাটার সায়েন্স থেকে হও বা আর্টস থেকে হও বা কমার্স থেকে হও, তোমাকে তোমার পরীক্ষা দিয়ে নিজের অ্যাবিলিটি প্রকাশ করে তোমাকে ওইখানে টপ র্যাঙ্কে আসতে হবে, দেন তুমি সাবজেক্টটা পাবো। অর্থাৎ সব গ্রুপের মধ্যেই কম্পিটিশন আইবি এর ক্ষেত্রে। এখন আসো যে তোমার এখানে টোটাল সিট কতগুলো। সো মনে রাখবা, ই ইউনিট যেটা বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টিতে টোটাল সিট হচ্ছে 200টি। এবং এখানে তোমরা জানবা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেল সিট এবং ফিমেল সিট হচ্ছে ইকুয়াল, মানে যত সংখ্যক মেল থাকবে তত সংখ্যক ফিমেল নেওয়া হবে, এবং মেলদের কম্পিটিশনটা আলাদাভাবে হয়, ফিমেলদের কম্পিটিশনটা আলাদাভাবে হয়। অর্থাৎ তাদের পরীক্ষাটা আলাদাভাবে, তাদের পরীক্ষাটা আলাদাভাবে, ওদের মধ্যে ওদের কম্পিটিশন, অর্থাৎ একটার সাথে একটা তোমার এখানে কনফ্লিক্ট করে না। দ্যাটস এখানে চান্স পাওয়াটাও কম্পারেটিভলি অনেক ইজি হয়ে যায়। বাট এই যে 200টা সিট, এটা কিরকম অ্যালোটেড? প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এই যে তোমার ইউনিটের মধ্যে টোটাল চারটা ডিপার্টমেন্ট, চারটা ডিপার্টমেন্টের মধ্যে 50টা করে সিট অ্যালট করা হয়। অর্থাৎ ধরো ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের মধ্যে 50টা থাকবে, অ্যাকাউন্টিংয়ের মধ্যে 50টা থাকবে, ম্যানেজমেন্টে 50টা থাকবে, মার্কেটিংয়েও 50টা থাকবে। আর এটার মধ্যেই 50-এর মধ্যে 25 থাকবে ছেলে, 25 থাকবে মেয়ে, এভাবে করে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যালট করা হবে। আর আইভি এর জন্য তোমার সিট হচ্ছে টোটাল 50টা, তার মধ্যে মেল সিট হচ্ছে 25টা এবং ফিমেল সিট হচ্ছে 25টা। তার মানে আইভি এর ক্ষেত্রেও সেম, মেল ফিমেল আলাদা। আর কম্পিটিশনও কিন্তু আলাদা হবে তাদের মধ্যে। অ্যান্ড কোশ্চেনের মধ্যে তোমরা মনে রাখবে এখানে 80টা এমসিকিউ কোশ্চেন করা হবে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, এবং তোমাদের জিপিএ থেকে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে অ্যাড হবে 20 মার্কস।
তার মধ্যে তোমার দেখো এই যে 100 মার্কের মধ্যে তোমাদেরকে র্যাঙ্কিংটা করা হবে যে তোমার মেরিট পজিশন কত। আর নেগেটিভ মার্কিং অ্যাজ ইউজুয়াল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক কম থাকে, হুইচ ইজ 0.20। এবং এটা কম হওয়া সত্ত্বেও তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড, আদার্স যে কোনো ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন অনেক বেশি কঠিন হয় এবং প্রিপারেশনটাও সেই জন্য অনেক ভালোভাবে নিতে হয়। তো তোমার এখানে নেগেটিভ মার্কিং 0.20, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি এখানে অনেক বেশি দাগাইতে পারবে, তোমাকে এখানে অনেক কেয়ারফুলি কোশ্চেন অ্যান্সার করতে হবে। তার মানে প্রতি 5টা ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা হবে। এবং কাট মার্কস, দেখো কাট মার্কস ইউজুয়ালি তোমার 50 থেকে 55 হয়ে থাকে। কেন এটা? কারণ এখানে তোমার কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড, তার মানে এই যে 80-র মধ্যে তোমাকে কিন্তু 50 থেকে 55, আর যদি ধরো তোমার এখানে জিপিএতে ফুল থাকে 20-এ 20, তাহলে তুমি দেখো কত আসতেছে, দ্যাট ইজ 70 to 75, এরকম একটা রেঞ্জে মার্ক পেলে তুমি ধরো এখানে একটা সাবজেক্ট পেতে পারো। তো এটা হচ্ছে কাট মার্কস। আর প্রতি বছরই কোশ্চেনের মধ্যে কিছু ডিফারেন্স থাকে, কিছু ইউনিক বা নতুনত্ব থাকে, তো সেটার জন্য তোমার মেন্টালি প্রিপারেশনটাকে ওইভাবে নিতে হবে, ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে। সো এখন আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের জন্য কত। ইউনিট যেটা, ইউনিটে যেটা সেটা হচ্ছে তোমার দেখো বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, এবং তোমার ম্যাথসে হচ্ছে 20 মার্ক, বিজনেস রিলেটেড জিকেতে 20 মার্ক। এটা কাদের জন্য? যারা তোমার নন কমার্স আছে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টের জন্য এবং আর্টসের স্টুডেন্টের জন্য। ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, এবং ম্যাথ থাকবে জেনারেল ম্যাথের, এবং হচ্ছে তোমার বিজনেস রিলেটেড জিকে থাকবে 20 মার্কের। এই হচ্ছে তোমাদের 80 মার্কের ভর্তি পরীক্ষা। আর যারা কমার্সের স্টুডেন্ট বাট স্টিল তুমি ইউনিটে পরীক্ষা দিবা, অর্থাৎ কমার্সের স্টুডেন্ট কমার্সের ইউনিটে বা বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু ম্যাথ এবং বিজনেস রিলেটেড জিকে না, তোমাদের জন্য হচ্ছে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে 20 মার্ক 20 মার্ক করে 40 মার্ক। বাট দেখা যায় যে প্রতি বছরই সার্কুলারের মধ্যে কিছু চেঞ্জ থাকে, এই জন্য তোমরা যারা কমার্সের আসছো, তোমরা এটা ভাবার কারণ নাই যে আমরা ম্যাথ তাহলে একদমই বাদ দিয়ে দিব বা আমরা বিজনেস রিলেটেড জিকে একদমই পড়বো না। এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ হতে পারে যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে তোমার এই 40 মার্ককে তারা চেঞ্জ করে 20-এ কনভার্ট করে ফেললো, এবং ম্যাথস সেখানে অ্যাড করে দিল সাথে আবার তোমার বিজনেস রিলেটেড জিকেও দিতে পারে। তো এটা কেন হবে? কারণ যদি আইভি এবং ইউনিট মার্জ হয়ে যায়, তার তখন তোমার এই যে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট থাকবেই না। যদি মার্জ হয় তাহলে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট থাকবেই না, তখন সব কিছু অ্যানালিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল এভাবেই আসবে। বাংলা থেকে হয়তো এই যেরকম তোমার 5-এর জায়গায় 10 হতে পারে, ইংলিশে বেশি মার্ক বাড়তে পারে, ম্যাথস এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মার্ক বাড়তে পারে, আর বিজনেস রিলেটেড জায়গায় থাকতে পারে। তো যদি এটা হয়, যদি মার্জ হয়ে যায়, তখন কিন্তু এটা থাকবে না। এই জন্য কমার্সের স্টুডেন্ট যারা আসো, তোমরা শুধু এই যে তোমাদের গ্রুপ সাবজেক্টই পড়বা, ম্যাথ এবং বিজনেস রিলেটেড জিকে বা আইকিউ এগুলো একদমই করবা না, এটা যেন না হয়। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ দ্যার ইজ এ রিস্ক, দ্যাটস ওয়াই। আর আইবিএতে যারা পরীক্ষা দিবা, এখন ধরো তুমি কমার্সের স্টুডেন্ট বাট তোমার টার্গেট হচ্ছে আইবিএ, তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমার টার্গেট আইবিএ, তুমি আর্টসের স্টুডেন্ট তুমিও আইবিএতে পরীক্ষা দিবা, তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে আইবি এর ক্ষেত্রে তোমাদের সকলের জন্যই সেম মার্ক ডিস্ট্রিবিউশন। বাংলা থেকে 5 মার্ক, ইংলিশ থেকে 30 মার্ক, ম্যাথস এবং অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে 30 মার্ক, এবং বিজনেস রিলেটেড জিকে থেকে থাকবে 15 মার্কস। এই যেখানে তোমার এই 80 মার্কসের উপর পরীক্ষা। তার মানে আইবি এর যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা পুরোটা সবার জন্যই সেম, কম্বাইন্ড। এখানে আর্টসের জন্য, কমার্সের জন্য, সায়েন্সের জন্য সবার জন্যই সেম। সেখানে কিন্তু ইংলিশ এবং অ্যানালিটিক্যাল পার্ট বা ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যেই দেখো 60 মার্ক, আর বাকি বিজনেস রিলেটেড জিকে আর বাংলা হচ্ছে তোমার 5 মার্ক। আর ইউনিটের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে যে কমার্সের জন্য তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 40 মার্ক, বাকি বাংলা ইংলিশ। আর যারা সায়েন্স আর্টস আছে তাদের জন্য হচ্ছে তোমার ম্যাথস এবং জিকে অল্টারনেটিভ, তাদের তো আর অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ছিল না বা তারা এটা সম্পর্কে প্রিপেয়ার্ডও না, দ্যাটস ওয়াই। তো এটা মাথায় রাখবা যে যদি মার্জ হয় তাহলে কিন্তু এটা থাকার পসিবিলিটি 0%। তো যদি এটা না থাকে তাহলে ওভারঅল সাবজেক্ট কি থাকে? বাংলা ইংলিশ ম্যাথ জিকে অ্যান্ড তোমার আইকিউ বা অ্যানালিটিক্যাল পার্ট, এই এই যে 5টা সাবজেক্টের উপর প্রিপারেশন। তো এই জন্য আমার জায়গা থেকে অ্যাজ এ সিনিয়র মেন্টর বা তোমাদের বড় ভাই হিসেবে আমার পরামর্শ থাকবে যে তোমরা অবশ্যই যারা কমার্স স্টুডেন্ট আছো তোমরা কিন্তু ম্যাথস এবং বিজনেস রিলেটেড জিকে বা আইকিউ এই সাবজেক্টের উপরও ভালো একটা প্রিপারেশন নিবা। অ্যান্ড দেন চলে আসো যে তোমরা কিভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশনটা গড়বা এখন থেকে। এখন অলরেডি এসএসসি এক্সাম চলমান, পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তার মানে এখন তোমাদের হাই টাইম প্রিপারেশনটাকে শক্তপোক্ত করার জন্য। তো কিভাবে একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায় সে প্রত্যেকটা বিষয় এখানে এক্সপ্লেন করবো, এবং আমাদের ব্যাচে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করি ওই প্রত্যেকটা বিষয় তুমি বা ইনসাইটটা তুমি এখানে পেয়ে যাবা। দেখো, প্রথমত এটা তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আদার্স যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনকে জাজ করবা না, কখনোই না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন অনেক স্ট্যান্ডার্ড হতে হয়। এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই যেটাই কোশ্চেন আসুক না কেন, যেই সাবজেক্ট থেকে কোশ্চেন আসুক না কেন, কোশ্চেনটা অনেক ডিপ লেভেল থেকে আসবে।
তোমার কাছে যদি মনে হয় যে একটা টপিক তুমি পড়ছো সেখানে এটা হচ্ছে তোমার নর্মাল লেভেল, এটা মিডিয়াম, এটা হচ্ছে হার্ড লেভেল, আর এটা হচ্ছে এক্সেপশন, মনে রাখবা জাহাঙ্গীরনগরের কোশ্চেন যদি আসেই তাহলে হার্ড লেভেল এবং এক্সেপশন থেকেই আসবে। হতে পারে যে যে এক্সেপশনটা বইতে দেওয়া নেই সেটা থেকেই আসবে, যে তুমি বই পড়ছো সবই পড়ছো কিন্তু তারপরে তুমি পারতেছো না কারণ তুমি এক্সেপশন পড়ো নাই। তো যেওর ক্ষেত্রে তোমাকে প্রিপারেশন নিতে গেলে ওই লেভেল পর্যন্ত যেতে হবে, কারণ তুমি কখনোই হার্ড লেভেলে বা এক্সেপশন লেভেলে যেতে পারবে না তুমি যদি বেসিক লেভেল কভার না করো। এই জন্য যেওর জন্য বেসিক থেকে অ্যাডভান্স পুরো প্রিপারেশনটা নিতে হয়। সো প্রথমে যেটা আন্ডারস্ট্যান্ড করবে যে এখানে কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। অ্যান্ড দেন তোমার যদি সাবজেক্ট ওয়াইজ দেখো যে কোন কোন পার্ট থেকে কোশ্চেন হয়, বাংলার মধ্যে কয়েকটা ডাইমেনশন, সেখানে ফার্স্ট পেপার থাকে, গ্রামার থাকে, ভোকাবুলারি থাকে, লিটারেচার। আর জাহাঙ্গীরনগরে কোনোটাই বাদ দেয় না। জাহাঙ্গীরনগরের ফার্স্ট পেপার থেকেও প্রশ্ন করা হয়, গ্রামার থেকেও প্রশ্ন করা হয়, ভোকাব তো থাকেই, পাশাপাশি লিটারেচারও কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে এখানে কোশ্চেন দেওয়া হয়, শুধু বাংলার জন্য না, ইংলিশের ক্ষেত্রেও সেম। তো তোমাদেরকে আমাদের ব্যাচে আমরা সেভাবে প্রিপেয়ার করবো, ফার্স্ট পেপারের জন্য ফুল সিলেবাসটা, গ্রামারের মধ্যেও কিন্তু প্রত্যেকটা আইটেম ধরে ধরে, কেননা যেহেতু কিন্তু অনেক স্ট্যাটিক টপিকের পাশাপাশি ডাইনামিক টপিক সবগুলোই আসে। ডাইনামিক টপিক কোনগুলো? যেগুলো হচ্ছে ধরো ইউনিক, সাপোজ এখানে তোমার দেখা যাবে যে আবিধানিক শব্দক্রম এটা থেকে প্রশ্ন করা হয়, ছন্দ নির্ণয়, মাত্রা নির্ণয়, বা হচ্ছে তোমার অক্ষর গণনা, এই সকল তোমার একটু যেগুলো অ্যাপ্লাইড ফরম্যাটের টপিক বা ডাইনামিক টপিক সেখান থেকেও কোশ্চেন করা হয়, যেগুলো আদার্স ইউনিভার্সিটিতে তেমন একটা আসে না। তার মানে এখানে প্রিপারেশন নিতে গেলে তোমাকে ওই যে সমাস, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, বা হচ্ছে ব্যাকরণের ভিতরে অন্যান্য যেগুলো আছে সেগুলোর পাশাপাশি অ্যাডভান্স লেভেলের টপিকগুলো কিন্তু পড়তে হয়। অ্যান্ড ভোকাবের মধ্যে কিন্তু কোনোটাই বাদ দিতে পারবে না, পারিভাষিক শব্দ থেকে শুরু করে বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, শব্দের বানান, উচ্চারণ, নিয়ম সবকিছুই তোমাকে এখানে কভার করতে হবে। লিটারেচারের মধ্যে প্রাচীন যুগের চর্যাপদ, ফুল ডিটেলস, এতটা ডিপ লেভেলে কোশ্চেন আসে যে কোশ্চেন তোমার চাকরিতেও আসে না, তার থেকেও অনেক ডিপ লেভেলে কোশ্চেন আসে জাহাঙ্গীরনগরে। তারপরে মধ্যযুগের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা পিরিয়ড, বৈষ্ণব সাহিত্য, তারপর তোমার শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, পুঁথি সাহিত্য, আধুনিক যুগের মধ্যে স্পেশাল প্রতিষ্ঠান যেগুলো আছে বা কবি সাহিত্যিকগণ যারা আছেন তাদের প্রত্যেকের বিবরণ A to Z সবকিছু পড়া লাগে। সো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে ফার্স্ট পেপার, গ্রামার, ভোক্যাব এবং লিটারেচার প্রত্যেকটা ডাইমেনশন ধরে ধরেই শুরু করব। এবং আমরা যেটা করি আমাদের ব্যাচে, আমরা যেটা তোমাদের কাছে ইউনিক, যেটা তোমাদের কাছে নতুন, সেটা দিয়েই শুরুতে শুরু করি, হুইচ ইজ লিটারেচার। লিটারেচারই আমরা প্রথমে কমপ্লিট করে তারপর আমরা গ্রামার টপিকে যাই। তো এইভাবে তোমাদের বেস্ট একটা প্রিপারেশন আমাদের ব্যাচই হয়ে যাবে। অ্যান্ড ইংলিশে চলে আসো। ইংলিশে কিন্তু প্রথমেই দেখো একটা ইম্পর্ট্যান্ট টপিক হুইচ ইজ প্যাসেজ সলভিং, বা এটাকে আমরা বলতে পারি কম্প্রিহেনশন। এখানে মনে রাখবা জাহাঙ্গীরনগরে তুমি বি ইউনিটে পরীক্ষা দাও বা সি ইউনিটে দাও বা ইউনিট দাও বা আইবে যেখানে পরীক্ষা দাও না কেন, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাকে প্যাসেজ বেসড দিবে। আর প্যাসেজ বেসড বা কম্প্রিহেনশন সলভিং মানে কি? এটা একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি, তোমাকে কোশ্চেনের ভিতরেই অ্যান্সার দেওয়া থাকবে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে। বাট এটা এতটাও সহজ না, তোমাকে এটার জন্য প্রিপেয়ার্ড হইতে হবে। সো আমাদের ব্যাচে আমরা যেটা করবো, তোমাদেরকে টেকনিক সহকারে শিখিয়ে তারপর অ্যাপ্লাইড ফর্মেটে প্রবাবল কোশ্চেনগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করাবো, যাতে করে তোমার বেস্ট একটা প্রিপারেশন হয়ে যায়। কেননা এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে 80টা এমসিকিউ দেওয়া হচ্ছে, প্যাসেজ বেসড কোশ্চেন দেওয়া হচ্ছে প্রত্যেকটার জন্য, এত বড় বড় প্যাসেজ, আবার সময় দেওয়া হচ্ছে কিন্তু খুবই নগণ্য, 55 মিনিটস। তো এই অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করতে পারো, ওইটাই তোমার হচ্ছে গিয়ে এখানে অন্যদের সাথে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা দিবে। আর গ্রামারের মধ্যে যদি বলি, পার্টস অফ স্পিচ, ক্লজ অ্যান্ড ফ্রেজ, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, জেনারেল পার্টিসিপল ইনফিনিটিভ, বা আদার্স যেগুলো টপিক আছে তোমার, যেমন ধরো সেন্টেন্স ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন বা ট্যাগ কোশ্চেন, দেন এর পাশাপাশি অ্যাডভান্স টপিক যেগুলো হুইচ ইজ ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন বা এমবেডেড কোশ্চেন, এভরিথিং সব কিছুই পড়া লাগে। ভোকেবের মধ্যে যদি বলি, ফরেন ফ্রেজ থেকে শুরু করে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, তারপর তোমার আদার্স যেগুলো আছে যেমন ধরো স্পেলিং, তারপরে নাম্বার, জেন্ডার, এভরিথিং সব কিছু কিন্তু এখানে পড়া লাগে। লিটারেচার যদি বলি, লিটারেচারের মধ্যে ফিগার অফ স্পিচ, সেন্টেন্সের টোন, মুড, বা তোমার হচ্ছে শর্ট স্টোরির যে এলিমেন্টগুলো সেগুলো, পাশাপাশি প্রত্যেকটা যে লিটারারি যে ডিউরেশনগুলো আছে, যেমন তোমার রেনেসেন্স পিরিয়ড বা রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, এই পিরিয়ডগুলোর যারা প্রমিনেন্ট রাইটার তাদের প্রত্যেকের সাহিত্যকর্মের যে নামগুলো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। সো আমাদের বাচ্চা আমরা এখানে প্রত্যেকটা জিনিস ছন্দ আকারে তোমাদেরকে শেখাবো। লিটারেচার এতটা অ্যাডভান্স লেভেলে শেখাবো যে তোমার জব প্রিপারেশন এটার মধ্যে হয়ে যাবে। সো আমরা ওইভাবেই তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা ডাইমেনশন ধরে ধরে প্রিপেয়ার করবো। অ্যান্ড দেন জিকেতে আসো। জিকের মধ্যে তোমার এখানে প্রথমেই বুঝতে হবে যে জিকে কিন্তু আদার্স ইউনিভার্সিটিতে যেমন তুমি বাংলাদেশ পার্ট পড়ো, ইন্টারন্যাশনাল পার্ট পড়ো, বা হচ্ছে তুমি ধরো রিসেন্ট পড়ো, জিওতে কিন্তু এরকম পড়লে হবে না। জিওর ক্ষেত্রে প্রথমতই তোমাকে যেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে যদি তোমার টার্গেট ইউনিট বাই বিএ হয়, তাহলে তোমার জিকে কোশ্চেনগুলো আসবে হচ্ছে বিজনেস রিলেটেড জিকে। বিজনেস রিলেটেড জিকে মানে কি? এখানে তোমাকে বিজনেস রিলেটেড টপিক সম্পর্কে পড়তে হবে। ফর এক্সাম্পল, আমাদের সময় কোশ্চেন ছিল এরকম যে তোমার ক্লিক যে একটা ব্র্যান্ড, ধরো এই যে বাল্ব বা ফ্যান বা আদার্স যে সকল ইলেকট্রিক প্রোডাক্টগুলো আছে, এরকম একটা ব্র্যান্ড হচ্ছে ক্লিক। সো ক্লিকটার
তুমি তুমি যদি বলো যে প্যারেন্ট অর্গানাইজেশন কোনটা, তাহলে এটা হচ্ছে আরএফএল এর একটা সাব ব্র্যান্ড। তো এটার অ্যান্সার ছিল তোমার আরএফএল। আবার ধরো তোমাকে যদি শ্যাম্পুর কথা বলি, যে ডাব শ্যাম্পু বা এই শ্যাম্পুগুলা, বা তুমি যদি সোপের কথা বলি, এগুলো তোমার কোন ব্র্যান্ডের, ম্যাক্সিমামই দেখা যায় তোমার ইউনিলিভারের। তো এখান থেকে আসে। বা তোমার মোজোটা কাদের, এইভাবে তোমাকে কোশ্চেন দিতে পারে। এছাড়াও তোমার যে সকল বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বা তোমার যে সকল ফেডারেশনগুলো আছে, এরকম বিভিন্ন টপিক থেকে কোশ্চেন আসে। বা তোমার বিজনেস রিলেটেড যে সকল অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদের প্রয়োজন, সেই অ্যাব্রিভিয়েশনগুলো রিলেটেড কোশ্চেন আসে, অর্থাৎ যে তোমার পূর্ণরূপগুলা, সেখান থেকে কোশ্চেন আসে। সো বিজনেস রিলেটেড টপিকও আমরা কিন্তু তোমাদেরকে ম্যাটেরিয়াল সহ, বই দেওয়া সহ তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করব, এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা সেগুলো কমপ্লিট করাবো। শুধু কি এটাই পড়লে হবে? মোটেও না, তোমাকে কিন্তু এখানে নর্মাল জিকেও পড়তে হবে, যেমন আদার্স স্টুডেন্ট আদার্স ইউনিভার্সিটির জন্য বাংলাদেশ পার্টি ইন্টারন্যাশনাল রিসেন্ট পড়ে, সেটাও কিন্তু এখানে পড়তে হবে, কারণ 2-3 টাইম সিকিউ সেখান থেকেও আসবে। অ্যান্ড দেন সাবজেক্টিভ জিকে। সাবজেক্টিভ জিকে কি? ধরো তোমার টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট। সেখানে কিন্তু তোমাকে বি ইউনিটের যে সকল সাবজেক্টগুলো, যেমন ইকোনমিক্স রিলেটেড, তারপর তোমার ধরো এই যে ইউআরপি রিলেটেড, বা জিওগ্রাফি রিলেটেড, বা গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স রিলেটেড, বা অ্যানথ্রোপোলজি রিলেটেড, আবার সি ইউনিটের মধ্যে যদি বলি সেখানে ল রিলেটেড, তারপর আইআর রিলেটেড, বা জার্নালিজম রিলেটেড, হিস্ট্রি রিলেটেড, ফিলোসফি, আর্কিওলজি, এই সাবজেক্ট রিলেটেড যে সকল জিকে টপিকগুলো, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হবে। এই জন্য জেইউর প্রিপারেশনের জন্য তোমাকে নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে এবং বিজনেস জিকে সবগুলোই পড়তে হয়। আর আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা জিনিসের জন্য তোমাদেরকে আদার্স ম্যাটেরিয়াল সহ তোমাদেরকে ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা টপিক কভার করব। এবং ম্যাথস এবং আইকিউতে চলে আসো। এবং আরেকটা বিষয় মনে রাখবা, কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সন, কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সন। এবং আমরা এই জন্য যেটা করি, প্রত্যেকটা ক্লাস ইংলিশ ভার্সনে নিয়ে সেটার কমপ্লিট করে আবার তোমাদেরকে বাংলা ভার্সনে আরও অ্যাডভান্স লেভেলও প্রিপেয়ার করি। কেননা এখানে তুমি যদি শুধু ইংলিশ ভার্সন পড়ো তাহলেও কমপ্লিট হবে না, শুধু বাংলা ভার্সন পড়লে তাহলেও কমপ্লিট হবে না। জিকে পড়তে গেলে তোমাকে দুইটা ভার্সনেই পড়তে হবে, এই জন্য আমাদের ব্যাচে আমরা দুইটাই কিন্তু কভার করব। ম্যাথস আইকিউর ক্ষেত্রে যদি বলি, ম্যাথস আইকিউ আইবি এর ক্ষেত্রে কিন্তু খুবই অ্যাডভান্স টপিক থেকে কোশ্চেন আসবে। ধরো তুমি যে কোনো একটা টপিক পড়ছো, হুইচ ইজ ধরো পার্সেন্টেজ। তুমি পার্সেন্টেজের মধ্যে প্রথমেই কয়েকটা টাইপ করছো যেগুলো একটু ইজি লাগছে, আবার কিছু আছে মডারেট লেভেল, কিছু আছে একটু হার্ড লেভেল। তোমার রাখতে হবে যে আইবিতে যেটা আসবে সেটা একটু হার্ড হবে। তোমাকে এখানে শর্টকাটের জায়গায় তোমাকে দুইটা স্টেপ পার করতে হবে। হতে পারতো যে আদার্স কোশ্চেনগুলো তুমি একটা স্টেপেই করে ফেলতে পারতেছো, এখানে তোমাকে দুইটা স্টেপ পার করতে হবে। বা যদি টু সাম এক্সটেন্ট তোমাকে তিনটে স্টেপ পার করা লাগতে পারে। বাট কিভাবে তুমি প্রত্যেকটা ম্যাথ সলভ করবো, প্রত্যেকটা জিনিস আমরা এখানে ধরে ধরে কমপ্লিট করবো। এখানে নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, তারপরে প্রফিট লস, ইন্টারেস্ট, তারপর তোমার সেট ফাংশন, আদার্স যেগুলো তোমার আলজেব্রিক এক্সপ্রেশনগুলো আছে, বা লরগুলো আছে, বা ইন্ডিসেস, বা লগারিদম, বা তোমার জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, এভরিথিং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করবো। এবং ম্যাথ যেহেতু আইবিতে ইংলিশ ভার্সনে আসে, তাই আমরা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই কিন্তু এখানে কভার করবো। আইকিউর মধ্যেও সেম, ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, কোডিং ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, সিরিজ, ট্রায়াঙ্গেল কাউন্টিং, পাজল সলভ, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং, এভরিথিং প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে এখানে প্রিপেয়ার করানো হবে। সো এই যে ম্যাথ আইকিউর প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল। কারণ আইবিএতে যারা ভালো করে, আমার স্টুডেন্টরা দেখো প্রতি বছর আইবিএতে চান্স পাচ্ছে। আমি নিজেও কিন্তু আইবিএতে চান্স পাইছিলাম। তো এইটা থেকে আমি তোমাদেরকে বলতে পারি, আইবিএতে যারা ভালো করে তারা কিন্তু ম্যাথস এবং আইকিউতে কিন্তু অনেক ভালো মার্কস পেয়েই চান্স পেতে হয়। তুমি যদি ভাবো ম্যাথস আইকিউতে তুমি প্রিপারেশন ভালোভাবে না নিয়ে তুমি এখানে আইবি ক্র্যাক করে ফেলবা, তাহলে কিন্তু খুব টাফ। কারণ আদার্স সাবজেক্টগুলো দেখা যায় যে সবাই অ্যাভারেজে একটা মার্ক পায়, বাট কম্পারেটিভ অ্যাডভান্টেজ, তুমি যদি একটা মার্কও বেশি পাও, ওই একটা মার্কের কারণেই তোমার মেরিট পজিশন থাকবে 1 থেকে 20-এর মধ্যে, ওই এক মার্ক কম পাওয়ার কারণেই তোমার মেরিট পজিশন চলে যাবে 50-এর বাইরে, তখনই আর তুমি সাবজেক্ট পাবা না। কারণ আইবিতে কে সিট ছাড়বে? কেউই ছাড়বে না, এই জন্য তোমাকে টপে থাকতে হবে। তো ওই প্রিপারেশনটা আমরা এখানে এনশিওর করবো। দেন চলে আসো, অবশ্যই তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কেন প্রয়োজন? কারণ অলরেডি আমি তোমাদেরকে বলছি যে জেওর প্রিপারেশনকে তুমি আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে হয়ে যাবে, বইটার সাথে তুমি সেম ভাববা, এটা এই ভুলটা কখনো করবে না। তোমাকে জিওর প্রিপারেশন নিতে গেলে জিওর প্যাটার্নে জিওর স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে হবে। এই জন্য সব থেকে যেটা হচ্ছে বেস্ট হয়, তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। সো আমাদের ব্যাচে আমরা সেটা এনশোর করবো, তোমাদেরকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে জিওর প্যাটার্ন ফলো করে জিওর স্ট্যান্ডার্ড মেনটেন করে সেভাবেই যেন প্রিপারেশনটা কমপ্লিট হয়, সেভাবেই কিন্তু গোছানো একটা প্রিপারেশন এনশোর করা হবে। সো এখন আসো যে তোমরা কোন বইগুলো ফলো করতে পারো, যে বুক লিস্ট কি। দেখো, বইয়ের মধ্যে বাংলার ক্ষেত্রে তোমরা হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো। আর বাংলার মধ্যে যেহেতু ভোকেব পার্ট থাকে, সেজন্য তোমরা এটিএম বইটা ফলো করতে পারো। এই দুটোই মোর দ্যান এনাফ। ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা সবার জন্যই বেটার, এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট বই মাস্টার, গ্রামার পার্ট এবং ভোকেব পার্টের জন্য। বাট ইংলিশের জন্য তোমরা আরেকটা বই ফলো করবা, সেটা হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি। এটার দুইটা পাবলিকেশন আছে, একটা ইউসুফ আলীর লেখা আর একটা হচ্ছে ইমিনেন্ট পাবলিকেশনের লেখা। তো আমি প্রিফার করি ইমিনেন্টারটা। এখন বলবো যে ভাই কেন এটা, আমি একটু পরেই তোমাদেরকে এখানে এসে ওইটার অ্যান্সার দিব, লাস্ট স্টেজে এসে, যে কেন ওই বইটা প্রয়োজন। কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি। চলে আসো জিকেতে। জিকের মধ্যে তোমাদেরকে পড়তে হবে মিহির জিকে। তোমার কাছে যদি জুবাইর জিকে থাকে বা খন্দকার জিকে থাকে, যে কোনো একটা হলেই হবে। বাট হ্যাঁ, তোমরা সাবজেক্টিভ জিকেও কিন্তু প্রিপারেশন নিতে হবে যে ওর জন্য। সাবজেক্টিভ জিকের জন্য তোমরা জাবি জ্ঞান কোষ বইটা ফলো করতে পারো। আর আমরা এমনিতেও তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য
প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু এর বাইরেও অনেক ম্যাটেরিয়ালস কমপ্লিট করাবো, আমাদের ব্যাচেও কিন্তু এর বাইরে অনেক অনেক শিট থাকবে, অনেক অনেক ম্যাটেরিয়ালস থাকবে। তো সেগুলো তো থাকছেই। আর এমনিতে তোমরা জিকের জন্য হচ্ছে দুইটা বই, হুইচ ইজ মিহির জিকে নিতে পারো এবং জাবি জ্ঞান কোষ বইটা নিতে পারো। আর ইংলিশ ভার্সন জিকে বলো বা আদার্স যে তোমার বিজনেস রিলেটেড জিকে বলো বা সাবজেক্টের জিকে বলো, প্রত্যেকটার জন্য আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে এক্সট্রা ম্যাটেরিয়ালসগুলো দিব। আর ওগুলো থেকেই কিন্তু প্রতি বছর হুবহু কমন থাকে। দেন চলে আসো তোমার ম্যাথস। ম্যাথসের জন্য তোমরা হচ্ছে ভার্সিটি ম্যাথটা শুরুতেই ফলো করবা, এই বইটা পুরোটা কমপ্লিট করবা। এর পাশাপাশি যাদের টার্গেট আইবিএ, তোমরা সাইফোর্স ম্যাথটাও ফলো করতে পারো। অনেকে বলে যে ভাই ম্যান্টোর্স ম্যাথ, তো ম্যান্টোর্সটা হচ্ছে আমি এক্ষেত্রে প্রিফার কেন করি না, কারণ ওইটা হচ্ছে ডিইউআইবিএ ওরিয়েন্টেড ওয়েতে লেখা। এখন ঢাকা ইউনিভার্সিটির আইবিএর কোশ্চেন প্যাটার্ন আর জাবির আইবিএর কোশ্চেন প্যাটার্ন কিন্তু এক না, তোমরা যারা এটার জন্য প্রিপারেশন নিচ্ছ। এই জন্য সাইফোর্স ম্যাথটা আমার কাছে মোর সুইটেবল মনে হয়। তারপর চলে আসো যে আইকিউ, আইকিউর ক্ষেত্রে আইকিউ সামিট এখন পর্যন্ত বেস্ট। তো আইকিউ সামিটটা তোমরা নিতে পারো। আর এই যে অবশ্যই তোমরা যদি ধরো আইবিএ টার্গেট হয় ইউনিটের পাশাপাশি, তো তোমাকে জিআরই জিম্যাটের ম্যাথগুলো করতে হবে, বা জিআরই জিম্যাটের পাশাপাশি তাদের যে অ্যানালজি পার্ট বা সেন্টেন্স কমপ্লিশন পার্ট বা তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পার্ট, ওগুলো পড়া লাগবে। তো ওই প্রত্যেকটা জিনিস, সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি, সিনোনিম অ্যান্টোনিম, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা সহকারে এই যে জিআরই জিম্যাট বা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, তারপর তোমার ধরো আদার যেগুলো আছে ওয়ার্ড স্মার্ট 1 2 এভরিথিং সব কিছু ওই বইয়ের মধ্যে গোছানো এক্সপ্লেনেশন সহকারে। সো এই একটা বই তো তোমার প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিচ্ছে। এই জন্য কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি বইটা তোমরা নিবা। দেন চলে আসো যে তোমরা কিভাবে আমাদের সাথে কানেক্ট হতে পারো। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে রিফাত 10 লিখে তোমরা সার্চ করলেই টেলিগ্রামে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে, রিফাত মাহমুদ অফিসিয়াল নামে। সেখানে তোমাদের এক্সাম রিলেটেড যে কোনো আপডেট বা কুইজ এগুলো হচ্ছে আমরা অ্যান্সার করে থাকি। দেন আমাদের পেজ হচ্ছে টপার এডমিশন কেয়ার ফেসবুক পেজ, সেখানে গিয়ে তোমরা আমাদের প্রিভিয়াস সাকসেসগুলো দেখতে পারো। লাস্ট ব্যাচে কিন্তু তোমার আমাদের স্টুডেন্ট ইউনিটে ফার্স্ট হয়েছে, আইবিএতেও চান্স পাইছে। এভাবে প্রতিটা বছর তোমার ইউনিট বলো আইবিএ বলো, প্রতি বছর স্টুডেন্টরা টপ টপ করে সেখানে মেরিট পজিশনগুলোতে হোল্ড করে তারা চান্স পাচ্ছে। তো তোমরা এটার প্রমাণটা আমাদের পেজে ফিচার ফটোতে বা তোমার এই যে পিন করা পোস্টের মধ্যে পেয়ে যাবা। তো এখান থেকে তোমরা আমাদের এই যে সাকসেসগুলো চেক করতে পারো। এবং হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার হচ্ছে 01704065720। আর এবছর আমাদের যে ব্যাচ এখন রানিং সেটা হচ্ছে এলিট ব্যাচ। এই ব্যাচে তোমাদেরকে জাবির ইউনিট এবং আইবিএ পাশাপাশি ইউনিট প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু কমপ্লিট প্রিপারেশনটা হবে। এবং এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ আমরা তোমাদেরকে যেভাবে এক্সপ্লেন করছি প্রতিটা সাবজেক্ট সেভাবেই কিন্তু তোমাদেরকে কমপ্লিট করানো হবে। তোমাদের আলাদা করে দুটো গ্রুপ থাকবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা টেলিগ্রাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের সাথে নোটিশ, জুম লিঙ্ক এবং ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস, এবং প্রবলেম সলভিং এর জন্য আরেকটা গ্রুপ যেখানে তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমরা ডিসকাশন করতে পারো, যেখানে আমাদের যারা টপাররা আছে তারা তোমাদেরকে মেন্টর করবে। অ্যান্ড দেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকটা ক্লাসের যে লেকচার ভিডিওটা রেকর্ডেড কপিটা, সেটা পাশাপাশি ম্যাটেরিয়ালস এবং আদার যে সকল রেফারেন্স বই এভরিথিং সেখানে গোছানো থাকবে। এবং আমরা তোমাদেরকে এই ব্যাচে এক্সাম ব্যাচে অ্যাক্সেসটা দিব। আমাদের এক্সাম কিন্তু দুইটা ওয়েতে হয়, রেগুলার এক্সাম পাশাপাশি উইকলি এক্সাম, তো তোমরা দুইটাতেই অ্যাক্সেস পাবা। তো এখন দেখো এটার ফি হচ্ছে মাত্র 3000 টাকা, অর্থাৎ 2999। তো এই ব্যাচে তোমাদেরকে তোমরা দুইটা ওয়েতে পে করতে পারো। একটা হচ্ছে তুমি যদি চাও মান্থলি 1000 করেও পে করতে পারো, বা ফুল কোর্সে তোমার 3000 টাকা করে তুমি পে করতে পারো। তো ফুল কোর্সে হচ্ছে ফিটা একটু কম হয়, দ্যাটস ওয়াই। তো যারা যারা আমাদের এই ব্যাচে অ্যানরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমাদের ব্যাচে কিন্তু ক্লাস অলরেডি রানিং, তো যারা যারা অ্যানরোল হবে তারা একটু দ্রুত অ্যানরোল হবা। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থেকো।